এই এইসব কি শুনতে আছি? তুই নাহি লেখাপড়া করবি না? দাদু মুই তো পড়ালেখা করতেই চাই। মুই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, খালি জাতির না মোরও মেরুদণ্ড। কথায় আছে না, বিদ্যানের কলমের খালি শহীদের রক্তে চাইয়াও পবিত্র। কিন্তু এই শিক্ষা গ্রহণ করে কোনো লাভ আছে? যে শিক্ষা গ্রহণ করতে করতে শেষ হইয়া যাবো। মুই বইয়ের দ্বারে বইলে মোর মাথা ব্যথা শুরু হয়। মুই সব কিছু ডবল ডবল দিই। ও ভাবি, তোমারেও ডবল ডবল দিই। দাদু তোমারে কি দিয়ে জানো? কি? ঝাপসা ঝাপসা। তোমার তো চেনেই না। এরপরেও যদি তোমরা মরে পড়ালেখা করতে কও, মই পড়তে পড়তে মরে যাই। না আবো, আবো তুমি লেখাপড়া করলে কোনো কাম নাই। কি বাইছে থাক বাবা, কি বাইছে থাক। আম্মা হে করবেটা কি? মুই তো এই কই, হ্যাঁ করবেটা কি? মুই একটা নতুন কিছু করবো। হ্যাঁ নতুন একটা কিছু। নতুন একটা কিছু হল। মোর আর এইসব ভাল লাগে না। আম্মা আমি হোটেলে গেলাম, দেরি হয়ে গেছে। এই কোমা, এই তুই কি ভাবতে আসো? হ্যাঁ, তুই তো দাদু আর মায়ের ঠহাইতেছো। হ্যাঁ, তুমি নিজে ঠকতে আসো। কি মনে করছো লাভলির লগে তোমার বিয়া হইব? দুইটা জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট, হ্যাঁ দুই বুই সরকারি কর্মচারীর লগে বিয়া হইছে। আর তুই কি হল? আই মোদারে ক, তুই কি হলস? কি ক্ষমতা তোর? পড়ালেখাটা শেষ কর। পরপর কইতে কইতে মোর মাথাটা নষ্ট করে দিয়েছো। মোর মাথাটা কি ফটোস্টেট মেশিন? বই পড়মু আর ফটোকপি হইয়া ব্রেন দিয়ে বাইর হইবে। কথা কইতে আসিনা। রিকশাওয়ালার লগে আব্বা। রিকশাওয়ালা? এতটুক পথ এই তো আবার রিকশা লাগে? আরে তোমাগো বয়সে আমরা 14-15 মাইল পথ আইটা গঞ্জে গেছি, এতে আমাকে কিচ্ছু হয় নাই। আজকালকার পোলাপান সব ফার্মের মুরগির মতো হয়ে গেছে, একটুও কষ্ট সহ্য করতে পারে না। ওই মিয়া গ্রুপ দেখেটা, আরে আহো ভিতরে আহো, আরে আসো। তোমার নামটা জানি কি? চাচা মোর নাম ভুলে গেছেন? মুই আরিফ। ও আর আরিফ, আগে পিছে কিছু নেই? আছে চাচা, মোহাম্মদ আরিফুর রহমান তরফদার। ও আরিফ, আরিফ, হ্যাঁ কিছু করতে আসছি না, ওই যে ফার্মের মুরগি। তোমার মতো পোলাপান এখন সব ফার্মের মুরগির মতো হইবে নাকি? ভালো কিছু তো খায় না, এই গাছপালা শিকড় পাকড় নিমের জুসি কিছু তো খায় না। না খাইলে পরে শক্তি হইবে কোথার থেকে? এই শক্তি হইতে গেলে তো খাওয়া লাগবে। মা জানি আমি তো এখন জুস পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি একটু আগে খাচ্ছি। খাও, আরে ভক্তি বইরে খাও, খাও 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 খাও। তো লেখাপড়ার কথা কি জানি কইতে আসছিলাম না, মানে হইল গিয়া তুমি লেখাপড়া কদ্দূর করছো না, মানে কইতে আসছিলাম কি, এই যে লেখাপড়া কইরা যদি সরকারি চাকরি না পাও তাহলে এই লেখাপড়ার কোনো মূল্য নাই। আমার যে দুই জামাই আছে, বড় জামাই সরকারি কর্মকর্তা, দ্বিতীয় জামাই পুলিশ কর্মকর্তা। কথাটা বুঝছো? বুঝলাম চাচা, আপনি যা কইলেন বুঝলাম, কিন্তু সরকারি চাকরি লইয়া এত গর্ব করলে হইবে? হ্যাঁ, সরকারি চাকরি যারা করে হেরা ঠিক মতো কাজ কামই করে না, এরা বইয়ে বইয়ে খালি ঘুষ খায়। সরকারি চাকরি সম্পর্কে তুমি কি বুঝো? সরকারি চাকরি নিয়ে তুমি উল্টাপাল্টা কথা কও। বাইরো আমার বাড়িতে, বাইরো, যাও, বাইরো, বাইরো। সরকারি চাকরি কি জানো? সরকারি চাকরি কারে কয়? যাও, বাইরো, বাইরো। উল্টাপাল্টা কথা কয় সরকারি চাকরি লইয়া। মুই তোমাকে যেটা শিখাইতেছি এটা হইতেছে পাওয়ার শট, ঠিক আছে? পায়ের পাথরটা দিয়ে জোরে জোরে শট মারতে হইবে, দেয়ালের মধ্যে জোরে জোরে শট মারতে হইবে, পাশে বইয়ে বইয়ে। এরা বে তুই লুকাও কা? সোডা পাইতে আছে তো সোডা পরে দেখে ফলানোর কি আছে? সোডা কইছে আমি তাইলে মোটা হাতির মতো হইবা, তখন আর লড়ন চড়ন করতে পারবা না। মনে রাখতে হইবে একটা কথা, সুস্থ দেহ সুস্থ মন। হ্যাঁ, বুঝছো? এবার ধরো,
যাইতে আছো কই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম মুই আসসালাম। ডাক্তারের দ্বারা যাইতে আছি। ডাক্তারের দ্বারা যাইতে আছো? তোমার নামটা জানি কি? আপনার লোকে দেয়া হইলেই তো আপনি মোর নাম জিগান। মোর নাম আরিফ। তা ডাক্তারের দ্বারা যাইতে আছো কি লেগা? মগর বাড়ির কালা ছাগলটার পেট খারাপ হয়ে গেছে, এর লিগে ওষুধ আনতে যাইতেছে। আরে আমার কাছে সবচাইতে ভালো ওষুধ আছে, নিম পাতা। নিম পাতা খাওয়াই দিলে পরে ওই ছাগলের পেট আর জীবনে কোনোদিন খারাপ হবে না। তুমি এখানে খারাপ, আমি লই আইতে আসি। আরে মিয়া, এই যে তোমার ছাগলের লেখা আমি ওষুধ লই আইছি। এই কই গেল? দেখো দি আজকালকার পোলা পান এই গাছ গাছরা কোনো বিশ্বাসই নাই। আসসালামু আলাইকুম চাচা। তুমি কেডা? মুই বক্কুর। কই যাও? ঔষধ আনতে। ওষুধ আনতে? আরে ওষুধ তো আমার হাতেই আছে। শোনো, এই যে ওষুধ আছে না, এই ওষুধ তুমি বাটবা, বাইটটা বড়ি বানাবা, বড়ি বানাইয়া হাসে 2 ফোঁটা মধু দিয়ে দেবা। 2 ফোঁটা মধু দিয়ে খাওয়াইলে কি হইবে জানো? এর গুণাগুণ 5 গুণ বেড়ে যাইবে। এই না, ওহা, এটা মানুষের লিগে না ছাগলের লিগে? বললে কি? ও তাহলে তো মধু দিলে খুব ভালো। আর 2 ফোঁটা বানাই, ঠিক আছে? তাহলে গুণাগুণ আরো বাড়বে। লাভলি, জি প্রকৃতি অবলোকন করে সেখান থেকে জীবনমুখী শিক্ষা গ্রহণ করতেন। লাভলি, মানে তুমি যদি চাও তাহলে কিন্তু আমরাও এরকম নদীর ধারে জীবনমুখী লেখাপড়ার ব্যবস্থা করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। কেমন আছেন স্যার? আপনার দয়া ভালোই আছে। মুই তো আমনের লিগেই সবসময় দোয়া করি। আপনি যান তো, যান, তা না হলে কিন্তু আমি আব্বাটা ডাক দিই। ওকে, হ্যাঁ, ধমকাও কা, ধমকাও কা। মুই কি মোর লিগে এনে আইছি? মুই আইছি তোমার লিগে। মুই তোমারে কতবার ফোন দিছি, তুমি তো ফোন ধরোই না। ওই কুল দিয়ে এক মাতারি ফোন ধরে খালি কয় দুঃখিত দুঃখিত দুঃখিত। এক্সকিউজ মি, আপনি কিন্তু খুবই অবজেকশনেবল একটা কথা বলে ফেলেছেন। কোনটা স্যার? এই যে আপনি বললেন মাতারি। আমনে মনে বোঝেন নাই স্যার। ঠিক আছে স্যার, আমনের যদি মাতারি শব্দটা খারাপ লাগে, মুই আর মাতারি শব্দটা কমু না। মুই যদি আমনের সামনে জীবদ্দশা কখনো আর মাতারি কইছি, আমনার চরণ মোর গাল। ঠিক আছে, অন আমনে যদি পারমিশন দেন, মুই যেটা কইতে আইছি কইয়া চলে যাবো। আপনি কোনো সমাজ করবেন না, আপনি বলে ফেলেন, বলে ফেলেন। আপনি আজারে পেশাল বাদ দিয়ে যান তো। তোমার কি মনে মুই এই জায়গায় পেশাল পড়তে আইছি? মুই আইছি মোর স্বপ্নের কথা শেয়ার করতে। মুই যদি মোর স্বপ্নের কথা শেয়ার না করি, তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইবে। আর মুই বাইচে থাকতে মোর চোখের সামনে তোমার ক্ষতি হইতে দিতে পারি? মুই কি দেখছি জানো? মুই দেখছি তোমারে সাপে কামড় দিয়েছে। সাপ? লাভলি, সাপ কেন কামড় দিল? স্যার আপনি থামেন তো স্যার, কোনো সাপ টাপ কিছু নেই। আছে আছে, মুই দেখছি মুই আর তুমি বাগান বাড়ির আম গাছ তলায় বইয়ে বইয়ে মুই কথা কইতে আছি। আস্তে এমন সময় ওই সাপাইয়ে তোমার পায়ের মধ্যে সবল দিছে। মুই তো লগে লগে মোর শার্ট খুইলা মোর আডুক বানলেন, তারপরে আপনার ঠোঁট দিয়ে বীজ বাইক করে ফেলাইলেন, তাই না? তুমি তো লাগে ও কি কয়, মোরে সাপে কামড় দিছে আর মুই জানো না? জান, বেয়াদব! তুমি মুরব্বীরে সম্মান করতে জানো না? তোমার আমি রাস্তায় খাড়া করে রাখছি, আমি বাসার থেকে ওষুধ নিয়ে গেছি, আর তুমি হাওয়া হয়ে গেছো। কি কোন চাচা? মুই তো গেটের সামনেই খাড়া আছিলাম।
আমনের দেরি দেখে আমি ভিতরে ঢুকে আইছি, ভাবলাম আমনের কোনো সমস্যা। মানে পুরোটা সময় গল্প করতে করতে কেটে গেল। তাহলে তো গল্প না করলেও পারতেন স্যার। না না, গল্পের তো প্রয়োজন আছে, গল্প অনেক দরকারি জিনিস। বসেন বসেন বসেন। মা জননী, হ্যাঁ মাস্টার সাহেবের নাস্তা আর জুস দেছো? যে আব্বা, নাস্তা দিছি কিন্তু জুস দেই নাই। জুস দাও নাই কেন? স্যার তো জুস খায় না আব্বা। না না, আমি তো জুস খাই, আমি জুস খুবই পছন্দ করি। আমি তো মনে করি শুধু আমি না, প্রত্যেকেরই জুস খাওয়া উচিত, কারণ জুস হচ্ছে ফলমূল এবং পানীয়, এই দুইটি জিনিসের কম্বিনেশন আছে। জুস হচ্ছে এমন একটি পথ্য যা খেলে মুহূর্তেই শরীর চনমনে হয়ে ওঠে। এছাড়া জুসের মধ্যে আছে মানব দেহের জন্য প্রয়োজনীয় অসংখ্য সব উপাদান, যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, সুগার, আয়রন, প্রোটিন, আরো কত কি। আমি তো মনে করি যারা জুস খাবে নিয়মিত তারা দিনে দিনে আরো মেধাবী হবে এবং তারা রেজাল্ট অনেক বেশি ভালো করবে, এবং এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। কি বলেন আঙ্কেল? মা জননী, মাস্টার সাহেবের বড় এক গ্লাস জুস, তার মধ্যে একটু গোলমরিচের ফাঁকি আর একটু বিট লবণ দিয়ে দিও, কেমন? থ্যাংক ইউ আঙ্কেল, এটা খুবই উপাদেয় একটি পানীয় হবে। মাস্টার সাহেব, এই জুস খাওয়ার অভ্যাসটা আপনি ধরে রাখবেন। নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লাভলি, লাভলি, আমরা কি জুস খাবো না? অবশ্যই খাবেন স্যার, আমি নিয়ে আসতেছি। শুনি নাই এই কাইলার মার পোলাটা বউর কথায় বুইরা বানার একসাথে গর্তেন বাইক করিয়ে দিছে। আল্লাহ কি জামান আইলো, আল্লাহ যে কার কপালে কোন সময় কি লাগে। এই খবরটা শুনে তো মোর একসাথে ভালো লাগতে আছে না। ওকে, জামাটা গায়ে দিলা, আবার খুললে হালাইলা কেন? জামা কি ধুইছো? হ্যাঁ, কাঁচা। জামা গন্ধ। ও বউ, এই তুমি জানো না মনসুর দাগ আর গন্ধ আর কাপড় একসাথে পরতে পারে না? তুমি সারাদিন করোটা কি? মনসুরের কাপড় চোপড় একসাথে একটু ভালো করে কাইচা ধুইতে পারো না? প্রত্যেক দিন এক কথা কোয়া লাগে, প্রত্যেক দিন এক কথা কোয়া লাগে। ঠিক আছে আম্মা। ও বাজান জি। এই যে কাইলে এই হারামজাদা এটা কাম করলে না, কামটা ভালো করে নাকি? তোর নিকা মুই মোট হাউরির দ্বারে গালি শুনছি, তোর একদিন কি আমার একদিন। ও ভাবি, আল্লাহ আল্লাহ কাল্লা কথা কও। কথা কই মুই মোর কপালে লগ। কে? তোমার কপাল আবার কি হচ্ছে? আরে হাউরি মোরে গাল পারে বলে হারা দিন নাচি পুকুর ধারে, হাউরি মোরে গাল পারে বলে হারা দিন নাচি পুকুর ধারে। ভাল লাগে না মোর হাউরির ফ্যাশন, ও মোর খোদা কাপড় কাচার এত কেন কেচাল, ও মোর খোদা কাপড় কাচার এত কেন কেচাল। আরে ও চোনা ভাবি আমনের কষ্টে মুইও কান্দি, ও চোনা ভাবি আমনের কষ্টে মুইও কান্দি। এর লেগে লইয়া আইছি সেরা হুইল পাউডার, এর লেগে লইয়া আইছি সেরা হুইল পাউডার। চিন্তা করিও না, হুইল অনেক সাশ্রয়ী, কাপড় হইবে পরিষ্কার, সরাইবে ফুলের ঘেরা। এই হাজিয়া কইতে কমে মেলা করছো। মোর কাম আছে, মুই একটু বাইরে যাইতে আছি। মন বাজান, তুই একটু দোকানে বয়। এই মনসুরের কি সারাটা দিন একটু জেরান আছে? কি খাটনটা খাটে সেমরায়? মোর লগে এইসব কথাবার্তা কইয়ে কোনো লাভ নাই। মোরে দেখলে কি দোকানদার মনে হয়? মুই দোকানে যাই এবো, হ্যাঁ? মুই তো যে একটা স্মার্ট পোলা, ঘুরে ঘুরে বেড়ামু। হ্যাঁ, এই কেমন দ্বারা কথা কয়? ও বউ, হনসো? কেমন তোর কথা কই বোঝো না? মুই দোকানদারি করতে পারুম না, মোর অনেক ইম্পর্টেন্ট কাম আছে। এই পোমা, এই মার লগে এমন ঘুরে কথা কও কে? যারা পড়ালেখা করে হ্যাঁ কোনো কামে ইজ্জত চায় না, বরং ইজ্জত বাড়ে। পড়ালেখা করে না, খালি লম্বা লম্বা লেকচার। ও বউ, সারান দি। যা যা বাজান যা। মহান মানুষ, ও কি বোঝে? গান্ধী যে কালে জোয়াল বলবে, এই কালে বোঝবে।
ছেলে এই এলাকায় ঢুকতো না? স্কুলের একুল উকুল দিয়ে ঘোরাঘুরি করবি না? তোরা আইসো কে? হ্যাঁ কি হলো, কই নাই? তুই তোর বাসায় যা, বাসায় যাই একটা সুন্দরী বই আছে না, এটার চেহারা দেখ, দেখে তারপরে বাইরে হবি, তাহলে আর একুল উকুল দিয়ে আর ঘুরবি না। যা নাম নাম, যা যা কইতেছি। দাঁড়াও কা, দাঁড়াও কা। মুই কিন্তু একটা জিনিস বলতে পারলাম না, টিচার ঘরে আইবে কা? কোচিং গিয়ে পড়ালেখা করলে হয় না? মুই কিন্তু এসব একদম সহ্য করব না। আমার টিচার ঘরে পড়াইবে কে? এই কৈফিয়ত কি আমি আপনারে দিমু? মুই কার কাছে পড়মু, কার কাছে পড়মু না, এটা তো মোর ব্যাপার। আপনি কেডা? এটা তুমি কি কইলা? মুই কেডা? সত্যি কইছ, মুই কেডা? একদিন থামান, থামান তো। মোরে লেতে এখন স্বপ্ন দেখেন না? মুই তো স্বপ্ন দেখতেই চাই, মুই বেসম্ভবটা সম্ভব করতেছি, কিন্তু কিন্তু আচ্ছা ঠিক আছে, আসতে মুই যখনই তোমার স্বপ্ন দেখতে লই তখন ছোট হাতিক গিয়ে সামনে গিয়ে পড়ে। ছোট হাতিক গে কেডা? তোমার ভোটকা স্যার। ভালো কথা মনে করছি, স্যার তো বাসায় বয়ে রয়েছে, মুই যাই। একটা ফোন দিই, ফোন নষ্ট। মুই তো ভাবছিলাম মোর লোকে রাখতে যে ফোন ধরো না। এ দাদু, আপনি আমার বাড়ি যান, বহুত পরিশ্রম করছেন, বাড়ি যাইয়ে খাইয়ে ধুইয়ে দুইটা মুহে যান। মুই আপনার ছোট ভাই, মোট একটা দায়িত্ব কর্তব্য আছে না? মোট প্রথম দায়িত্ব দিতে ক্যাশে বক, আর দ্বিতীয় দায়িত্ব দিতে ব্যবসা। আপনারা কিছু করতে হইবে না, আপনি বাড়ি যান। এতদিন পর আরিফের একটা সুমতি হয়েছে। কইলে তো এখন হইতে নিয়মিত বলবে। কি না না, মাঝে মধ্যে এত পড়ালেখাটা শেষ করতে হইবে। তুমি আবার আগাজে রাখো, একটু বউ টাইম আছে। আরো বইলাম চলো আইজ একটা সিনেমা দেখতে আই। মুই তো টিভিতে কত সিনেমা দেখি, এর লাগি আবার হলে যাওয়ার দরকার। আরে হলে সিনেমা দেখার মজাই তো আলাদা। হলে কি আর সেই পরিবেশ এখন আছে? উনো মোরা হলে না গেলে সিনেমার পরিবেশ হইল কেমন? তাও তো কথা। কেমন সিনেমা? শুনছি তো ভালো সিনেমা, ভালো না লাগলে শুনলাম অনেক পথে তোমার ওই পছন্দের জায়গা বুঝলাম। পাগলামি দেখছো কি? হ্যাঁ, মুই তোমার লিগে আরো অনেক পাগলামি করতে পারি, তাইলে তুমি মরে করো, মুই চাইলে যাবো। কি চাইবেন না? মুই আব্বারে ডাক। আচ্ছা আচ্ছা, তোমার করতে হইবে না, তুমি এটা রাখো। কি এটা? আরে খুললে দাও। লাভলি, কার লগে কথা কও? আব্বা ঘুম পাইতে আছো তো, হেলেগে জোরে জোরে পড়তে আসি। আজকে ইয়ে শুনতে মোর ভাল লাগতেছে না। ও বাজান, তোর হইছে কি? আম্মা, মোর বিরাট সর্বনাশ হইয়া গেছে। ও বাজান, কি হইছে? দুপুরে আরিফরে হোটেলে বইয়া আইছিলাম না, গিয়া দেখি আরিফ হোটেলেও নাই, কেশের টাকাও নাই। ও কও কি? 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা? গুনলে আরো বেশি হইতে পারে। তা তোমার কি মনে হয়, মানে এইটা এই কামটা কেডা করছে? কে করছে? আরিফ। মোর আরিফ করছে?
আরিফ এই কামটা করতে পারলে? ও খোদা, আরিফ বলে চুরি হচ্ছে। ও খোদা, খোদা মই এটা কি হনলাম? ও বউ, মই এটা কি হনতে আসি? ও খোদা, খোদা মোরে তুমি তুইলা লাও। ও বাবা, তুই এটা কি হচ্ছ? হ্যাঁ, মায়ের ক্যাশ দিয়ে টাকা চুরি করছো? ও আল্লাহ, আল্লাহ মই এটা কি হনতে আসি? মই এটা কি হনতে আসি? আরিফ, কি হনতে আসি? কি হয়েছে? না ওই ভাই কি, বাইরের হোটেলে খাও, ঘরে বালিশে মাথা দাও, আর বাইরের ক্যাশ দিয়ে টাকা চুরি করো? টাহা কেটা? এই, তুই মনসুরের ক্যাশ দিয়ে টাকা চুরি করো নাই? শেষ পর্যন্ত তোমরা মোরে চোর বানাইলা? তুই করছস চুরি, তাহলে চোর কইব না কি পুলিশ কইব? তুই তো চুরি করছস ওইসব চোর, আর মরে বানাইছস চোরের মা। ও আল্লাহ, মোরে সহ্য হইলে মোরে তুইলে নাও খোদা। মোরে এরকম হন্তা হইলে মই চোরের মা। ও খোদা, ও খোদা, ও খোদা। তোমরা মোরে চোর বানাইলা? মোর আব্বা মারা যাওয়ার পরে মোর বড় ভাই মোরে কল্লে পিঠে টাইনা মানুষ করছে। মুই বাইরের হোটেলে বইয়ে বইয়ে খাইছি। মোর আব্বা বাইসে থাকলে মোরে কোনো চোর কইতে পারতে? আর মুই পড়ালেখা করি না দেখে তোমরা মিললা মোরে চোর বানাইলা। তোমরা মোরে যেহেতু সহ্য করতে পারো না, তোমরা মোরে বাড়িতে বাইর করে দাও। না, মুই নিজে বেরিয়ে যাই। এই থাম থাম, মুই কি তোরে চোর কইছি? এই, তোর চোর কইছে কিনা? এই আরিফ, যা ঘরে যা। 6টা না, 5টা না, একটা মাত্র ভাবি, হেও মোরে শেষ পর্যন্ত অবিশ্বাস করলে। নাটক কম, টাহা কি হরছো এটা কও। এত টাহা টাহা টাহা। আচ্ছা আস্তে, এত টাহা 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 করো কা? হ্যাঁ, তোমার মাথায় কি ডিস্টার্ব দিছে? মোরদারে ক, মুই কাউরে কমু না। ক, কবি না, মোরদারেও কবি না, ঠিক আছে? ভাবি, তোমার তারে নতুন করে কি কম? হ্যাঁ, তুমি জানো না লাভলির ফোন নষ্ট হয়ে গেছে, তাই ওরে মুই একটা নতুন ফোন কিনে দিছি। মুই ওর লগে কথা না কইতে পারলে মোর গায়ে জ্বর উঠতে যায় না। লাভলি তোর দিয়া মোবাইল নেছে? কইছি না হিয়ালের লাহান হাসি মোরদারে দিবি না, কইছি। নেছে, হাসি মুখে নেছে। আরে বোমা, টা পয়সা, সোনা দানা, মোবাইল এইগুলান দিয়া ভালোবাসা হয় না, ভালোবাসা নষ্ট হয়, বুঝছো? ভাবি, তুমি মোর সম্পর্কে আর মোর লাভলি সম্পর্কে, মোগর প্রেম সম্পর্কে কিছুই জানো না। মোগর প্রেম ফেবিকলের লাহান এরম মজবুত। টা লাগলে মোদ্দারে চাবি, বুঝছো? কিন্তু চুরি হরবা না। বুঝছি।
সত্যি কইতাছো? মিথ্যা কমকা? হ্যাঁ, মুই এতদিন যেমনি লাভলির পিছে পিছে করছি, এখন লাভলিরও মোর মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, মোরে না দেখলে এর কোনো কিছু ভাল লাগে না, পুরা পৃথিবী এর কাছে নিরামিষ লাগে। তাইলে ভাই এবার পড়ালেখাটা শেষ করে হালা। ভাবি, তোমার সব কথা শেষে ওই এক কথা, পড়ালেখা। এটা ছাড়া অন্য কোনো কিছু থাকলে কও ভাবি। তুই যাই করো আর তাই করো, পড়ালেখা না করলে তোর কিছু হবে না। ভাবি, তুমি মোর আর লাভলির প্রেমের লেভেল সম্পর্কে কোনো ধারণাই রাখো না। মগর প্রেমের লেভেল হইতেছে গিয়া হুইল পাউডার দিয়া দোয়া কাপড়ের লান সাদা ধবদিব্বা, আর গোলাপ ফুলের লান সৌরভ। এটা হইতেছে গিয়া মগর গৌরব। একদিন এমন দিন আইব মাইন্ডসে প্রেমের কথা কইতে গিয়া লাইলি মজনুর কথা না কইয়া আরিফ আর লাভলির কথা কইবে, তুমি দেখতে লইও। আব্বা, কি হয়েছে আব্বা? আপনার মন খারাপ? আব্বা, কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে নাকি? না রে মা, আমার শরীর খারাপ না। মারে, আমি তোর কথা চিন্তা করি। আমার মাইয়ারা যাতে কোনো কষ্ট না পায়। তুই আমার ছোট মাইয়া, মা মরে যাওয়ার পরে তোরে আমি বুকে করে মানুষ করছি রে মা, বুকে করে মানুষ করছি। আমি সব সময় ভয় পাই তোমার যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ, আমার বাচ্চারে আপনি সুখে রাখেন আল্লাহ। মারে মা, তোরা সুখে থাক, এইটাই তো আমি চাই মা। মা, তুই আমার এই কথা তুই তুই কোনোদিন আমারে কষ্ট দিবি না মা, আমারে কোনোদিন কষ্ট দিবি না মা। চাচা বাইরে, চাচা বাইরে। আপনি বাসায় আইছেন কা? এটা কি জিগাইলা? মুই বাসায় আইছি কে মানে? মুই 100 বার আমু, 1000 বার আমু। মুই তোমার দ্বারে আমু না তো কার দ্বারে আমু? আচ্ছা, তোমার হইছে এটা কি? মুই এই কুল দিয়া ওই কুল দিয়া তোমারে খুঁজতে বেড়াই, তোমারে খুঁজতে পাই না কা? তুমি বাসার ভিতরে কি করো? হ্যাঁ, মুই তো বাসায় আইতে পারি না, চাচা বইয়ে তাই এর লিগে। আমি এত বিহায়কে কোন তো হারা সময় দেখি জোকের মতো মোর পিছে লাগা দেখেন। আমার জালে তুমি শান্ত মতো কোনো জায়গায় যাইতেও পারি না। আমি মোর কেডা? কোন থেকে না আমি মোর পিছে পিছে ঘুরেন? কি ক্ষমতা আছে আপনার? আমি কি মনে মাইরা ফলাইতে চান? এটা তুমি কি কইলা লাভলি? মুই তোমারে শান্তিতে থাকতে দিতেছি না, মুই তোমারে মাইরে আলতে চাই। লাভলি, মুই তোমারে ভালোবাসি। আপনি জানতো আচ্ছা, তোর সমস্যাটা কি? প্রত্যেকদিন এগুলো কি না করলে ভাল লাগে না? থাপ্পড় মারে না তো দাঁতগুলো ফালে দিই। থাপ্পড় মারবি? ভাই, একটা খুশির সংবাদ আর একটা হলো দুঃসংবাদ।
যে আমার স্কুলের মেয়েকে ডিস্টার্ব করছে কিছু বকাটিয়া ছেলে, আপনার ভাই ওটা প্রতিবাদ করছে। তো এটার জন্য মানে আমি অনেক খুশি। আমি এই সমস্ত ছেলেদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইছি। আর আপনার ভাইকে আমরা ছোটখাটো একটা ওই সংবর্ধনা দিতে চাই। আপনি আছেন এইখানে, মুরব্বীরা আছেন এইখানে, আপনারা সবাই মিল্লা যেই সিদ্ধান্ত নেবেন মোর কোনো আপত্তি নাই, মুই আপনাকে লগে আছি। মাস্টার সাহেবের লাগে আমি একমত। তো এখানে আমার একটা কথা আছে, এই ঘটনাটা সম্পূর্ণরূপে ষড়যন্ত্রমূলক হয়েছে। এটা সম্পূর্ণভাবে বিরোধী দলের কাম। বেডা মগতের রাজনীতি শিক্ষা হন, মগর আবার নতুন করে রাজনীতি শিখাইবা? নিজের দলের ফলাফাইন দা কাম কুকাম সবকিছু করাইয়া নামগো ফলাফাইনের উপরে দূর চাপাইয়া দাও। এইটা আপনি কইতেছেন সম্পূর্ণ রাজনৈতিক ভাবে। না, এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। কইতেছেন তখন আমরা যখন বিরোধী ছিলাম, আমরা কেউ এই এলাকায় থাকতে পারছি? কেউ থাকতে? কেউ পারি না। সব এলাকা ছাড়া হইছে। সবাই এলাকায় ছিল। আর এখন আপনাকে পোলাপান এইসব আকাম কুকাম করে। আর আপনি মনে করছেন আমি এগো ছেড়ে দিব? মোটেও না। আমি এগুলো এই এলাকা ছাড়া করবো। শোনো, তোমার একটা কথা বলে রাখি। ভাবি, লাভলি কি শুনছে? লাভলি কি রে, সারা দেশের মানুষ তোর খবর জানে। পত্রপত্রিকায় তোর খবর সহজেই ছবি আইছে, মুই তো কাইটা রাইখা দিছি। মগো পোমা তো হিরো হয়ে গেছে। সবাই জানলে তাহলে কি লাভলি জানলো না? তুমি মই আসছে, আপনি খুশি হন নাই? কি হয়েছে, কথা কন নাকি? ও বুঝছি, এখন তো আপনি হিরো। সংবাদপত্রে আপনার ছবি ছাপে, চ্যানেলে আপনারা দেখায়, সবাই এখন আপনারে চেনে। এখন আর লাভলির দরকার কি, তাই না? কিন্তু আপনার এই কৃতিত্বের পেছনে কারণ কে? কে? মুই যদি সেদিন আপনার সাথে খারাপ ব্যবহারটা না করতাম, তাহলে কি ঘটনাটা ঘটতো? কোন আপনি কি হিরো হইতে পারতেন? মুই তোমারে মোর একটা কষ্টের কথা কই। মুই ছোট থেকে অন্যায় সহ্য করতে পারি না। অন্যায় দেখলে মুই এর প্রতিবাদ করি আর ভালোবাসি। আর যারে ভালোবাসি এই কইলজাটা দিয়া ভালোবাসি। মুই যদি অন্যায় প্রতিরোধ করতে গিয়া মইরাও যাই, মোর কিছু যায় আসে না। আমার কাছে মনে হয় মুই যদি এই দিন মইরে যাইতাম তাইলেই ভালো হইতো। বাজে কথা রাখেন তো। মই আপনার একটা জরুরি কথা কইতাইছি। মোর লাগে আব্বা পাত্র ঠিক করছে। জামাই অনেক শিক্ষিত, দেখতে অনেক সুন্দর, সরকারি চাকরি করে। তাহলে মোরে আইয়া কইতাছো কে? যাও যাইয়া বিয়ে করে আলো, মোর কি? তাই নাকি? আপনার কোনো আপত্তি নাই? এ মুই কেডা? মুই তোমার কেউ না। মোর আপত্তি থাকলে কি আর না থাকলে কি? তুমি তো মোরে কইয়েই দিছো মুই কোন অধিকারে তোমার পিছে পিছে ঘুরি। মোর কি যোগ্যতা আছে? তুমি তো মোরে তোমার ঘরের দরজার সামনেতে গেড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছো। ও কি কয়? মোর কি এত বড় সাহস আছে মুই আপনার মতো একজন হিরোরে গেটে ধাক্কা দিয়ে বাইর করে দেব? তুমি মোর লগে হাসতামশা করতে আছো? না তো, এখন কান্না থামান। ঠিক আছে, মুই আব্বার গিয়ে কইয়া দিমু যে মুই সরকারি চাকরিজীবীরই বিয়া করব। না, সত্য সত্য কইতে আছো? সত্য সত্য। সত্য সত্য কইতে আছো? কিন্তু একটা শর্ত আছে। পড়ালেখা তো? কাজ। এখন থেকে তো আপনি আর একা না, মুইও আছি।